ভারতের বর্তমান সরকার দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে চরম বন্ধুত্বের পরিবর্তে ক্ষুদ্র স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের নেবারহুড ফার্স্ট নীতি যদিও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তবে কিছু ক্ষেত্রে এই নীতির ফলাফল বিপরীত হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, যা ছিল দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী। কিন্তু আজ এই সম্পর্ক একটি সংকটময় অবস্থায় পৌঁছেছে। মোদীর উপরাষ্ট্রপ্রধানদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের প্রবণতা দেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন সমস্যার জন্ম দিয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় আসা নতুন সরকার এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মোদী সরকারের ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের প্রবণতা অনেক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সঙ্গে মোদীর ব্যক্তিগত সম্পর্ক ভারতকে কিছু সুবিধা দিয়েছে, কিন্তু এই সম্পর্কের পতনের ফলে ভারতের প্রতিবেশী নীতি আর আগের মতো কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোদীর ভারত বাংলাদেশ সম্পর্কের রূপরেখা আর কতটা শক্তিশালী থাকবে তা এখন সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কার আর্থিক সংকট, নেপালের ভারত বিরোধী আন্দোলন, মালদ্বীপে ভারতপন্থী সরকারের পতন এবং ভুটানের চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবনা, এগুলো সবই ইঙ্গিত দেয় যে ভারতের প্রতিবেশী নীতি সংকটে পড়েছে। ভারতের ফরেন পলিসি নিয়ে মোদীর ব্যর্থতার সমালোচনা করেছেন অনেকেই। ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইজও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, মোদী সরকার দেশের কূটনীতিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখছে, যা ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বিপজ্জনক হতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারতের পররাষ্ট্রনীতি কি আসলেই টেকসই? শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং ভারতের পররাষ্ট্রনীতির সামর্থ্য কতটা? এই প্রশ্নগুলি উত্তর খুঁজতে হলে মোদী সরকারের নীতি এবং তার কৌশলগুলিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে হবে।